আমরা আপনাদেরকে বারবার দেখাচ্ছি যে সন্দেশখালীতে ইতিমধ্যেই ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রর নেতৃত্বে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। একটা নজিরবিহীনভাবে একটা অশান্ত এলাকায় একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ঘুরে ঘুরে দেখছে, গ্রামবাসীদের বিশেষ করে মহিলাদের ভিডিও রেকর্ড, বয়ান রেকর্ড করছে। কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা হলো। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যেই পুলিশ ঘুরছে, পুলিশ শুনছে, পুলিশ একেবারে উর্দি ছাড়া, বুটের ভারী আওয়াজ ছাড়া মহিলাদের সঙ্গে কথা বলছে, তাদের প্রবলেম শুনছে। মামলাকারীর কি বক্তব্য, কেন প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর? একটা পুরো বিধানসভা, একটা পুরো ব্লকে যখন 144 ধারা সিআরপিসি অনুযায়ী জারি করতে হয় প্রশাসনকে, তখন সহজেই অনুমেয় যে পুলিশ প্রশাসনের পরিকাঠামো আমাদের রয়েছে, তাতে সন্দেশখালীর নিরাপত্তা, সেখানকার শান্তি শৃঙ্খলা, সেখানকার আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করা যাচ্ছে না। তাই পুরো ব্লকে 144 ধারা জারি করতে হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে 144 ধারা বাতিল হয়েছে, কিন্তু তারপরও মামলাকারীদের যুক্তি 19টা জায়গায় 144 ধারা তারা জারি রেখেছে অশান্তি রুখতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। এই অবস্থায় দিনের পর দিন যদি 144 ধারা একটা ব্লকের অধিকাংশ অঞ্চলে রাখতে হয় পুলিশকে, প্রশাসনকে, ম্যাজিস্ট্রেটকে অর্ডার করে, তাহলে সেই সন্দেশখালীতে পুলিশ তারা দিতে ব্যর্থ, নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত, এবং তার আবেদনের ভিত্তিতে জনস্বার্থ মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার দিন কলকাতা হাইকোর্টেই জনস্বার্থ মামলা শুনানি হবে। সেক্ষেত্রে সন্দেশখালীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন হবে কি হবে না, সেই প্রশ্নের উত্তর হয়তো ওই দিনই মিলে যেতে পারে।